এই আমলিকের সময় এইসব গরুগুলো আমরা 20 লাখ টাকা করে বেচেছি, আর এই বছরে কোনো দাম দর নেই। গাবতলী পরিস্থিতি খুব একটা ভালো না ভাইয়া। গাবতলীতে এসে 15 লাখ টাকার গরু বলে 5 লাখ 6 লাখ। এসব পরিস্থিতি দেশের বাড়িতে যাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। দোকানপাতিতে বহুত টাকা বাকি। এই 4 বছর ধরে পালসাই করতে পালতে হলে নিম্ন 20 লাখ টাকা খরচ। এখানে এসে বছর 6 লাখ 7 লাখ 5 লাখ যার যেটা মন সেটা দাম করছে, বুঝছেন। এখন কি করবো ভাইয়া বলেন, এখন কিছু করার নেই। আর এখানে আছে আজকে 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া সব বন্ধ, কিছু করার নেই। যাতে একটা জিনিস নিগাল আর একটা আনলিগাল আছে, যদি 2-1 লাখ টাকা কম হয় কোনো বিষয় না। এই যে মনে করেন 12 লাখ টাকার জিনিস 6 লাখ টাকা বলে, কিভাবে মানুষ দেবে বলেন। একটা গরু পালতে তো আর কম কষ্ট না। বউ বাচ্চা সবাই ধরে শ্রম। বড় করে কিনছেন এখানে জানি ভাইয়া। দেশের পরিস্থিতি বলছে ভালো না। দেশের আমলিকের সময় এইসব গরুগুলো আমরা 20 লাখ টাকা করে বেচেছি। এখন আমলিক সরকার ছিল দেশে 20 লাখ টাকা 18 লাখ টাকা করে বেঁচে গিয়েছে। আর এই বছরে কোনো দাম দর নেই, যার যেটা মন মেরা। 380 বলছে দাম, 400 বলছে দাম। মনে হচ্ছে ওদের টাকায় পেয়ে নিয়ে এই সুবিধা দিয়ে যাইতে হবে সব আমাদের, বুঝেছেন। জিনিস একটা সাধারণ জ্ঞানে দাম বুঝতে হবে জিনিস। আমি যাতে একটা জিনিস পালি ক টাকা মূল্য গড়দার সেই হিসাব করলে গরু কেনা হবে। কেউ মাংনা দেবে বলেন। বহুত ক্ষতি ভাই আছে। এই গরু যদি বিক্রি করে না যায়, দোকান বাকি 8 লাখ টাকা। তাহলে এই 4 বছর ধরে দোকান বাকি 8 লাখ টাকা, তাহলে আমার কে বলেন। আর এই গরুর দাম বসে 4 লাখ 5 লাখ। বিক্রি না হলে কি করবো, দেশের বাড়িতে ঘুরে নিয়ে যাবো ফের। তাছাড়া তো কিছু পরিস্থিতি নেই, বুঝছেন। কোনো মহান ব্যক্তি থাকলে আমার কাছ থেকে একটু কম বেশি করে নিতে বলেন, বুঝছেন ভাইয়া। আমি বেশি যেতাম সেরাম হলে।